আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। পোস্টমাস্টার জেনারেল কার্যালয়টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা একদম সরকারি চাকরি এবং এটি প্রকাশ করা হয়েছে 20শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 20শে মার্চ 2025 খ্রিস্টাব্দে। এখন এই ওয়েবসাইট থেকে আবেদনটি করে নেবেন এবং এটা কিন্তু 25টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একদম অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তখন প্রথম পদটি দেখা যাক। 60 মুদ্রাক্ষণিক বা কম্পিউটার অপারেটর। এরকম গ্রেড সংখ্যা 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় লিখে থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা সার্টিফিকেট ইংরেজিতে এবং বাংলা যথাক্রমে 70 এবং 45। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা কম্পিউটার দক্ষতা থাকতে হইবে এবং খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা। দ্বিতীয় পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী সমানের পরীক্ষায় স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংতে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজিতে 30 ও 25 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে এবং 3 নম্বর পদটি আছে টেকনিশিয়ান, গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং যোগ্যতা পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট ও কোর্সধারী এবং খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। 4 নম্বরে পদটি হচ্ছে কম্পিউটার ও ফার্মাসিস্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড 1টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি, কোনো স্বীকৃতি হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মিস্ট কোর্সের সার্টিফিকেটধারী এবং খুলনা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে, বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। 5 নম্বর পদটি আছে ড্রাফটসম্যান, গ্রেড 15 এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 2টি। এটা কিন্তু একটা সরকারি চাকরি এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হতে স্টাফশিল সার্টিফিকেটধারী এবং খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ইত্যাদি এবং 6 নম্বর আছে পোস্টাল অপারেটর, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা 23,490 টাকা এবং পদ সংখ্যা 108টি। এটা কিন্তু 20,000টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 108টি এবং 104টি এবং কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি এবং সমানের পরীক্ষায় সিজিপিএ উন্নতি, এর কোনো সার্টিফিকেট দরকার নেই। এখানে ওই খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আপনারা আবেদন করতে পারবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জানেন একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে। 7 নম্বরে আছে মেইল অপারেটর, গ্রেড 15 এবং 9,700 টাকা থেকে 23,490 টাকা এবং পদ সংখ্যা 53টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। 8 নম্বর আছে ড্রাইভার হালকা, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা হচ্ছে 4টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, 2 বছরের হালকা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। 9 নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষণিক ও টাইপিস্ট এবং গ্রেড সংখ্যা 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা আছে 3টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে
ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং বাংলা ইংরেজিতে 20 এবং বাংলায় 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা মেশিন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের আগের মতনই আবেদন করতে পারবে। 10 নম্বরে পদটি আছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক, গ্রেড সংখ্যা 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং পদ সংখ্যা 3টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং বাংলা ইংরেজিতে ও টাইপিংয়ে 20 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা মেশিন ইত্যাদি দক্ষ থাকতে হবে। এখানে আগের মতনই সকল খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। এবং 11 নম্বর আছে কার্পেস্টার, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড পদ সংখ্যা 1টি। এবং এটি কিন্তু একদম বিশাল একটি সার্কুলার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করবেন। এখানে যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি, কোনো কি স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোঅপারেটিভ ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর বাস্তব অভিজ্ঞতা। এখানে আগের মতনই আগে যেরকম বিভাগের ছেলেরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, সেরকমই দেওয়া আছে। এবং 12 নম্বর আছে মিড ওয়াইফ, এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি, কোনো স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট হইতে মিড ওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট সম্পূর্ণ কোর্স করতে হবে। এবং 13 নম্বর আছে পোস্টম্যান, এবং গ্রেড 16, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা এবং পদ সংখ্যা 12টি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগের সমানের সিজিপিএ উন্নতি হতে হবে। এই পদটি হচ্ছে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। 14 নম্বরে যে পদটি আছে মেইল গার্ড, এখানে বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদ সংখ্যা আছে 5টি এবং কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক বলতে শুধু এসএসসি পাস এবং সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উন্নতি, দ্বিতীয় বলতে 2.5 পয়েন্ট, শুধু 2.50 এরকম। এবং খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। 15 নম্বরে যে পদটি আছে স্টাফ ড্রিল বিল্ডার, এবং এখানে গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 2টি এবং যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার আগের মতোই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 16 নম্বরে আছে আর্মড গার্ড, গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা এবং পদ সংখ্যা 1টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি ও অস্ত্র চালানো প্রশিক্ষণ প্রাপ্ত, এবং অস্ত্র চালান মানে কোনো পুলিশ বা কিছু চাকরি করলে বা বিজিবিতে চাকরি করলে তারা আবেদনটি করতে পারবে এই পদে। শুধু ফরিদপুর জেলার প্রার্থীরাই আবেদনটা করতে পারবে। 17 নম্বর আছে প্যাকার, গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা, পদ সংখ্যা 26টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এবং খুলনা বিভাগে এখন বললাম না, এখন আগের মতনই আবেদন দেখে নেবেন। এবং 18 নম্বর আছে মেল ক্যারিয়ার, গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে কিন্তু 126টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের আগের মতনই ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। 19 নম্বরে আছে প্যাকার কাম মেল ক্যারিয়ার, এবং এর বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা, পদ সংখ্যা 30টি। এর যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। এবং খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলা এবং ঢাকা বিভাগের আগের মতনই। এবং 20 নম্বরে আছে অফিস সহায়ক, এখানে গ্রেড সংখ্যা 20 এবং পদ বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং পদ সংখ্যা 16টি এবং এটাকে শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি। এখানে
আগের মতনই সব এই আগের পদের মতনই আবেদনটি দেখে নেবেন আপনারা সার্কুলারটি। এবং 21 নাম্বার আছে বাবুর্চি ও এন্টারটেনমেন্ট এবং গ্রেড সংখ্যা 20, বেতন স্কেল 8,200 টাকা 250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1টি এবং অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উন্নতি, রান্নার কাজ অভিজ্ঞতা, সুস্বাস্থ্য অধিকারী। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। 22 নাম্বার আছে গার্ডেনার। এখন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস এবং বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। শুধু বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলারই আবেদন করতে পারবে। এবং 23 নাম্বার আছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং পদ সংখ্যা 10টি, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উন্নতি। মোট পদের 80% জাত হরিণজাতের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিণজাত প্রার্থী পাওয়া না গেলে সেই সকল প্রার্থী সাধারণ প্রার্থী ধারা পূরণ করতে হবে। এবং এখানে আগের মতনই সকল জেলা খুলনা, বরিশাল, ঢাকা, পিরোজপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এবং 24 নম্বরে আছে রানার। এখানে গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 86টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমানের পরীক্ষা উন্নতি এবং সুস্বাস্থ্য অধিকারী। খুলনা বিভাগের, যশোর বিভাগের, মাগুরা বিভাগের, নড়াইল, ঝিনাইদহ জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। 25 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20 এবং 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 60টি, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, সুস্বাস্থ্য অধিকারী। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের আগের মতনই। এখন আবেদন পদ্ধতিটা দেখিনি। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে। এখানে মুক্তিযোদ্ধা যারা প্রার্থী যাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং যাদের মুক্তিযোদ্ধার সনদ আছে তারা সনদ এবার সাবমিট করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সনদ দিতে হবে। এখানে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই হালকা দেখিয়ে দিতেছি। যারা বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন তাদের অনুমতিপত্র লাগবে এবং লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উন্নতি প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কাগজপত্র মূল কপি সনদ প্রদর্শন করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, শুধু সত্যায়িত ফটোকপি, কোনো বিসিএস কাটার দ্বারা সত্যায়িত করতে হবে। এবং 2 কপি ছবি প্রার্থীর আবেদন উল্লেখ শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়, জননিবন্ধন সনদ, যথাযথ প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ ডাউনলোড এবং এডমিট কার্ডটি কিন্তু আবেদন করার সময় এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন প্রিন্ট করে কপি করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এগুলার সনদ লাগবে। সরকারি আধা সরকারি ক্ষেত্রে আপত্তিপত্র লাগবে। এবং এই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করে নেবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করে নেবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে 25/2/2025 খ্রিস্টাব্দে সকাল 10টায় শেষ হয়ে যাবে কিন্তু আবেদনটি তাড়াতাড়ি করে নেবেন। এগুলো আপনাদের ভিডিও বড় হয়ে যাতে আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখে নেবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়।